সো হে গাইস, আমি এখন চলে আসলাম পশ্চিমবঙ্গের সেরা দুর্গাপুজো প্যান্ডেলে। তো কাকা, এই কল্যাণী রথতলার এবারের থিম তো দেখলাম, তো থিমের এখানে বোর্ডে কোনো নাম দেওয়া নেই, থিমটা তুমি বলো। আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। সো হে গাইস, আমি এখন আছি পশ্চিমবঙ্গের সেরা টপ নাম্বার 1 দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। আমরা বাঙালি, আমাদের বড় উৎসব মানেই দুর্গাপুজো। আর আমাদের এই পশ্চিমবাংলায় আমাদের এই বড় উৎসবে কত দেশ বিদেশের মন্দির স্থাপত্য গড়ে ওঠে শুধুমাত্র বাঁশ কাঠের মাধ্যমে। তো আমার এই পিছনে যে বাঁশের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, সেটা অ্যাকচুয়ালি কি তৈরি হবে তোমাদের দেখাচ্ছি। তো এখানকার থিমটা হলো আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। তোমরা দেখতে পাচ্ছ এখানে থিমের নামটা লেখা নেই, ছবিটা দেওয়া আছে। তো এটা মেন যে মালিক যে বানাচ্ছেন তার নাম হলো মনোজ বালা। আর এই মন্দিরটাকে বাঁশকাঠের মাধ্যমে গড়ে তুলছেন বালা ডেকোরেটার্স। বালা ডেকোরেটার্স এর অ্যাড্রেসটা দেখুন দেওয়া আছে, ফুলতলা, হাবড়া, উত্তর 24 পরগনা। তোমরা দেখো এই মন্দিরের চূড়ার আদলে এই বাঁশের মাথাটা দেখা যাচ্ছে। তোমরা এই যে গোটা প্যান্ডেলটাকে এই মাঠটার মধ্যে দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি একটা স্কুলের মাঠ। এই যে তোমাদের জুম করে দেখাচ্ছি স্কুলের নামটা, এটা হলো ঈশ্বরগুপ্ত বিদ্যালয়। দেখো স্কুলের এই বিস্তীর্ণ মাঠটাকে কেন্দ্র করে এই প্যান্ডেলটা গড়ে উঠেছে। তো প্যান্ডেলটা তৈরি হতেও মোটামুটি ভালোই জায়গা লাগছে। আর সামনেটা স্পেস রাখা হয়েছে, এখানে বহু দর্শনার্থীর ভিড় হবে। তো এই স্পেসটাও মানে দর্শনার্থীদের কাছে অনেকই কম হয়ে যায়। তো তোমরা ছবিটা ভালো করে দেখো, এর পাশে যে সিঁড়ির মতো যে ধাপ, এখানে বাঁশ দিয়েও অলরেডি এই ধাপগুলো বোঝানো হয়েছে। এখানে বোঝানোর চেষ্টা করছি, এই যে একটা ধাপ, এই যে নিচে আর একটা ধাপ, মানে এগুলোর উপর যখন ফাইবার দিক আর ফোম দিক মানে যেগুলোই দেবে আর কি, সম্ভবত ফাইবারের কাজ হবে বাইরে, তো ফাইবার দিলে এই ধাপগুলো বোঝা যাবে। আর নিচেও দেখো ডিজাইনটা মানে কতটা সুন্দরভাবে তুলে ধরেছে, নিচে দেখো মানে স্পষ্ট বোঝা যাচ্ছে নিচে ডিজাইনটা। আর একটু রাউন্ড শেপ টাইপসে করবে এখানে। আর ভেতরে এখানে চলছে স্টেজের কাজ, এই যে এখানে স্টেজ করছে, মানে যেটার উপর উঠে দর্শনার্থীরা দাঁড়াবে আর কি। তো এখানে সেই স্টেজের কাজটা চলছে এখন। মণ্ডপের ওপরের কাজও প্রায় অনেকটাই কমপ্লিট, ধরতে গেলে বাটামের কাজটা প্রায় কমপ্লিট। দেখো মণ্ডপের সামনেটা আর্চ মতো করেছে, আমি সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো মণ্ডপের, এটা হবে মণ্ডপের সামনে, ওইখানে যে স্টেজের উপর প্রতিমা থাকবে। মোটামুটি এই অবধি দর্শনার্থীরা আসতে পারবে। ওটা একটা আর্চ মতো করেছে উপরে, মোটামুটি এই লেভেলে দর্শনার্থীরা আসতে পারবে। ওই সামনে স্টেজে প্রতিমা থাকবে। তো এইখানে দেখো এই যে ফাইবারের এগুলো রং করছে, এগুলো সম্ভবত চূড়ায় বসবে। ফাইবারের এগুলো রং করা হচ্ছে, এই যে এগুলো রং করা হয়ে গেছে, রেখেছে এগুলো সারি দিয়ে দিয়ে। তো এগুলো সম্ভবত চূড়ায় বসবে, কারণ আমরা মন্দিরের চূড়ায় এরকম একটা শেপ দেখতে পারলাম। এগুলো চূড়াতেই বসবে মন্দিরের। তো আমি শুনবো এনার কাছে। দেখো এদিকে গোল্ডেন ছিল, ওদিকে আবার হোয়াইট কালারের কতগুলো রাখা আছে সারি সারি। সো গাইস, যারা এখন এখানে কাজ করছে আমি তাদের সাথে একটু কথা বলবো। তো সেটা দেখার জন্য একটু স্কিপ করো না ভিডিওটা, তাহলে অনেক কিছু মিস করবে, অনেক ইনফরমেশন জানতে পারবে না। তো চলো। এগুলো সব ফাইবারের, তাই না? কাজ আর কতটা বাকি আছে বলে মনে হয়? কাজ আর দিন দশেকের মধ্যে বাকি আছে। ফাইবারের কাজ কি শুধু বাইরেই আছে না ভেতরেও আছে? না, শুধু বাইরেতেই হবে। শুধু বাইরে হবে। ভেতরে কিসের কিসের কাজ হবে? সব কাপড়ের কাজ হবে। কাপড় আর ফোমের, তাই তো? কাপড়। বাঙালির মুখে একটাই মানে প্রশ্ন আসে যে বাঙালি বাঁশ কাঠ দিয়ে কত কিছু বানিয়ে ফেলতে পারে। তো এই যে এত বড় একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটা বানাতে মোটামুটি কত বাঁশ প্রয়োজন হয়েছে জানি, কাউন্ট করে বলা সম্ভব না, তবু একটা আন্দাজ। মুখটা প্রায় 10,000 বাঁশ আছে। মাত্র 10,000? 10,000 হয়তো তার বেশিও হয়ে যেতে পারে। বাঁশ আছে, ব্যাটম আছে প্রচুর, 3-4 গাড়ি ব্যাটম আছে, বড় গাড়ি। তো কাকা, এবারের থিম তো দেখলাম, তো থিমের এখানে বোর্ডে কোনো নাম দেওয়া নেই, থিমটা তুমি বলো। আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। তো এখানকার কাজটা কবে থেকে শুরু হয়েছে?
এটা শুরু হয়েছে বৈশাখে অক্ষয় তৃতীয়ার থেকে কাজ শুরু হয়েছে। অক্ষয় তৃতীয়ার থেকে। তো কাজ এতদিনে মোটামুটি কতদূর এগোলো? কাজ হয়ে গেছে, হাফের বেশি কাজ হয়ে গেছে। হাফের বেশি। বাঁশ কাঠের কাজ কি প্রায় কমপ্লিট? প্রায় complete। তো এর মধ্যে কি কি কাজ আছে বাঁশ কাঠের কাজের পরে? মানে ফাইবার হবে নাকি? ফাইবার হবে, ফোম হবে, কাপড় হবে, তিনটেই হবে। ও, তো এই যে মন্দিরের এই যে সাদা যে জিনিসগুলো, মানে পুরো অংশটাই তো সাদা হবে, এটা কি ওপরে কি কাপড় থাকবে না ফাইবার থাকবে? এটা সাদা হবে না কালার হবে সেটা এখন বলা যাবে না। এখনো তোমাদের জানায়নি, তাই তো? আচ্ছা, এই যে দুদিন ছাড়া ছাড়া এই যে বৃষ্টি আসছে, নিম্নচাপ হচ্ছে, এতে তোমাদের কাজের কাজের ডিস্টার্ব হচ্ছে খুব বৃষ্টির জন্য। মানে এতে করে কাজ এগোনো কি কষ্টকর হয়ে যাবে? কষ্ট হবে না, কাজ তো তুলতেই হবে যে করে, একটু চাপ হয়ে যাবে এটাই। তো কল্যাণীতে যে আইটিআই মোড়ে দেখলাম কাজ অনেকটা এগিয়ে গেছে, তো ওখানে কি আগে শুরু হয়েছিল? না না, ওদের পরে, ওদের সাথে আমাদের প্যান্ডেল অনেক বড়। প্রোপাইটার মনোজ বালা যে লেখা আছে, এই মনোজ বালাটা কি তোমাদের মিস্ত্রির হেড না যে বানাচ্ছে মানে প্যান্ডেলের মালিক সে? প্যান্ডেলের মালিক। প্যান্ডেলের মালিক। আর তোমাদের মিস্ত্রি মানে কোথা থেকে এসছে? সব হাবড়া। হাবড়ার মিস্ত্রি। কত ঘন্টা করে কাজ করছো এখানে? আমরা কাজ করছি 8 ঘন্টা করে। 8 ঘন্টা দিনে? 8 টিফিন ঘন্টা। টাইম তোমাদের টিফিন টাইম দিচ্ছে তো? হ্যাঁ, দুটো। দুটোই টিফিন। আর রাতে ছুটি কটায়? রাতে ছুটি করছি কোনোদিন 10টা, কোনোদিন 7টা। আচ্ছা, তো ভেতরে বর্তমানে এখন কি কি কাজ হয়েছে? ভিতরে কাঠের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। কাঠের কাজ কমপ্লিট পুরো? তো এরপরে কি বসবে ভেতরে? ভেতরে পরে ফোম বসবে, ফোম ফাইবার। আচ্ছা, তো ফোমের কাজটা তো অনেক সূক্ষ্ম, ওটা করতে অনেক টাইম লাগবে, সময় সাপেক্ষের ব্যাপার। কিছু কাজ করা আছে, কিছু নতুন তৈরি হবে। ভেতরের কোনো কাজ কি আলাদা করে বানানো আছে মানে? হ্যাঁ, বাইরে ফাইবারের কাজ হচ্ছে। আচ্ছা, ফোমের সাইডটা ওই সাইডে আছে। ফোমটা এখন দেখানো যাবে না যদি। সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো। আর কাকা বললো মহালয়ার আগে খুলে যাবে, তো ওপেনিং এর ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসবো, তোমরা সবাই এসো।